لله رب العالمين. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. درود সালাম জানাই রসুল আপনার কদমে। দরুদ সালাম জানাই রসুল আপনার কদমে। দয়া করে করেন কবুল গুনাহগার উম্মত জেনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا مولانا ধন্য গো আমিনা বিবি ধন্য আপনার জিন্দগি ধন্য গো আমিনা বিবি ধন্য আপনার জিন্দগি আপনার কোলে তশরিফ নিলেন আমার দয়াল নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদে وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله إله إلا الله محمد رسول الله إبراهيم খেলে প্রেমের খেলা ফের মোর দিল তার কঠোর গালা ইব্রাহিম বলে শহীদ হব তব সারব না এক আল্লাহ ইব্রাহিম বলে শহীদ হব তব সারব না এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লোকে বলে ইব্রাহিম নবী আগুনে পইরা হইল গোসাই লোকে বলে ইব্রাহিম নবী আগুনে পইরা হইল সাই তার দেইখা হইল রে তা জব তারে দেইখা হইল তা জব এক পশম নবীর পরে না ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা লা ইলাহা আপনার রোগে সৃজন হলো তামাম জাহান আপনার নোরে সৃজন হলো তামাম জাহান কে আছে আর আপনার মতো দুনিয়া তামাম নবীজি আল্লাহ 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 লা ইলাহা মোহাম্মদ আল্লাহ 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 লা ইলাহা দিবানিশে মরে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশে মরে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনির যাইতাম গো সোনার মদিনা ধন যদি হইতাম ধনী
যাইতাম সোনার মদিনা গুনাহগারের গুনাহ জানে দরুদে আপনার গুনাহগারের গুনাহ জানে দরুদে আপনার তাই লাখ কোটি দরুদ জানাই তাইসা লাখ কোটি সালাম জানাই কদমে আপনার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা পাড়া ছাত্র সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ মোহাম্মদ নব্বেস আলী সাহেব, পেশ ইমাম ও খতিব সন্দুলা পাড়া বাইতুল মামুর জামে মসজিদ। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, পেশ ইমাম কালবাগার শাহারিবাড়ি জামে মসজিদ। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত পরিচালক শ্রদ্ধেয় স্যার হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, প্রধান শিক্ষক পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাহফিলে উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালে মা বোনেরা, দোকানে চাষটনে যে যেখানে বসে চা খেতেছেন আর শুনতেছেন, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লাখ কোটি প্রশংসা আর শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে আজকের এই ওয়াজ এবং দোয়া মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই প্রতিপালকের জন্য শুকরিয়া জ্ঞাপন করে সকলেই দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে একটিবার বলুন আলহামদুলিল্লাহ। ওই রব্বুল আলামিনের জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা বানিয়েছেন। শুধু তাই নয়, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, সরওয়ারে কায়নাত, সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন ওয়া রাসূল রাব্বিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে আমাদেরকে এই বাংলার জমিনে প্রেরণ করেছেন। সেই প্রতিপালকের জন্য শুকরিয়া জ্ঞাপন করে আবারও একটিবার মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মহব্বতের ভাইরা আমার, এই মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। অনেকে দোকানে চাষ করলে চা খেতেছেন আর ওয়াজ শুনতেছেন, মনে করতেছেন এইখানে তো শব্দ আসতেছে, কিন্তু এটা ভুল। কারণ এই প্যান্ডেলের ভিতরের জায়গাটা হলো জান্নাতের বাগান। চাষকলকে কিন্তু জান্নাতের বাগান বলা হয়। আজকে এই জায়গাটা জান্নাতের বাগান, কালকে এই জায়গাটা জান্নাতের বাগান থাকবে না। ক্যাসেটে ওয়াজ শুনতে পারেন, ক্যাসেটে ওয়াজ শুনতে পারেন,
ইউটিউবে, ইন্টারনেট, ফেসবুকে ওয়াজ শুনতে পারবেন, কিন্তু জান্নাতের বাগানে কিন্তু যাইতে পারবেন না। এজন্য আমি করজোরে অনুরোধ করবো, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আজকের এই দিনটার জন্য আসুন মাহফিলে বসে যান। আজকের মাহফিল সাধারণ কোনো মাহফিল নয়। বাংলাদেশে অনেক প্রকার মাহফিল হয়, অনেক জায়গায় অনেক মাহফিল হয়, কিন্তু এই মাহফিলটা একটু ব্যতিক্রম ধর্মী মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাহফিল, তিনার উপরে দরুদ শরীফ পড়ার মাহফিল। এই মাহফিলটা হলো কুরআন এবং হাদিসের আলোচনার পাশাপাশি আল্লাহর ওলিদের রূহানি ফায়েজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মাহফিল। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই মাহফিল সাধারণ কোনো মাহফিল নয়। সবাই সবকিছু পারে না, সব জায়গায় যাইতে পারে না, সবার দ্বারা সবকিছু হয় না, সবাইকে আল্লাহ পাক ওই তৌফিক দেন না। সব মাহফিলে সব শ্রোতাকে আমার আল্লাহ কবুল করেন। আমাদের চোখের অজান্তে অনেক জিন ফেরেশতা এই মাহফিলে উপস্থিত হয়, যেটা আমরা জানি না। প্রাণের ভাইয়েরা আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি একবার সাহাবীদেরকে নিয়ে তিনি আলোচনা করতেছেন। আলোচনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবীরা গো, এই দুনিয়ার জমিনে যখন তোমরা কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে তোমরা গমন করবা, তখন ওই জান্নাতের বাগানের মধ্যে তোমরা বৈশা যাইও। সুবহানাল্লাহ বলেন। শুধু বৈশা যাইও না, ওই জান্নাতের বাগানের ফল তোমরা খাইও। সাহাবীরা পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়ার জমিনে আমার জান্নাতের বাগান কোনটা? জীবন ভর জানলাম জান্নাতের বাগান মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন। এই দুনিয়ার জমিনে জান্নাতের বাগান আমার কোনটা? আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, এই দুনিয়ার জমিনে জান্নাতের বাগান হলো হালকা জিকির, জিকিরের হালকা গুলো হলো জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। হালকা জিকিরের মাহফিলের দলে খুঁজে পায় না, এরকম কিছু হুজুর আছে না নাই? ওই জিকির একসাথে সবাই মিশে একসাথে জোরে জোরে জিকির করবো, এটার কোনো দলিল নেই। অত রাসূল বলতেছেন, যেই জায়গায় হিলকা জিকির হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আলেম সাহেবরা তারা ব্যাখ্যা করছে, এই হিলকা জিকির মানে শুধু জিকির করা না, কোরআন হাদিসের আলোচনা যে জায়গায় হয় এটা একটা জিকির, রাসূলের দরুদ যে জায়গায় হয় এটা একটা জিকির, রাসূলের আলোচনা যেখানে হয় এটা জিকির। কারণ আম্বিয়াগণের জিকির হলো ইবাদতের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। নবীর জিকির যে করবো, নবীর জিকির মানে কি মুহাম্মদ মুহাম্মদ না, জিকির মানে আলোচনা, জিকির মানে স্মরণ। রাসূলের আলোচনা, রাসূলের সম্মান যে জায়গায় গাওয়া হয় ওই জায়গাটা হিলকা জিকিরের অন্তর্ভুক্ত, সেটা আল্লাহর জিকিরেরই অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। আমার নবী একবার বললেন, আমি কি তোমাদেরকে বলবো না এই দুনিয়াতে সবচেয়ে উত্তম মানুষ কারা তোমাদের মধ্যে, বা আল্লাহর বন্ধু? এরকম একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলেন বলেন, ওই ব্যক্তিরা কারা? তখন ওরা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের জিকির করলে আমি আল্লাহর জিকির হয়, আর যাদের জিকির আমি আল্লাহর জিকির করতে গিয়ে যাদের জিকির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটু জিকির করি, লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন একটা কারণে, সেটা হলো আমাদের ইবাদতের জন্য। আল্লাহ হলেন আল্লাহ, তিনার উপাসনা যদি কেউ না করে, তিনার 99টা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 99টা নাম লিখেছেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম কিন্তু 99টা না। ঠিক আছে, আমার আল্লাহর নাম কিন্তু 99টা না। আমার আল্লাহর নাম আরো রয়েছে যেগুলো আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর জন্য ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে একজন প্রতিনিধি বানাইব। ফেরেশতারা বলল, আল্লাহ, দুনিয়াতে তুমি এমন কাউকে বানাইবা যারা দুনিয়াতে যায় ফিতনা করবো, ফাসাদ করবো, রক্তপাত ঘটাইবো, আমরা একটু তোমার প্রশংসা করি, তোমার তাসবিহ বর্ণনা করি। আল্লাহ পাক ফেরেশতাদের সিনার মধ্যে এমন কিছু নাম গচ্ছিত রেখেছেন, যে নামগুলা দিয়া ফেরেশতারা আমার আল্লাহ তাআলার প্রশংসা, পবিত্রতা জ্ঞাপন করে। বলেন সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নাম তিনি রেখেছেন তাওরাত কিতাবের মধ্যে, এমন কিছু নাম আল্লাহ জাবুর কিতাবের মধ্যে রেখেছেন, আবার এমন কিছু নাম তিনি রেখেছেন ইনজিল শরীফের মধ্যে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 99টা নাম আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে রে বান্দা, যে নামগুলা দিয়া তোমরা ডাকবা, তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দিব। আওয়াজ করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম আরো রয়েছে মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু নাম তিনি বিশেষ বিশেষ বান্দাদেরকে আল্লাহ দিয়া থাকেন। ওই বিশেষ বিশেষ বান্দারা তারা আল্লাহ পাকে ওই নাম দ্বারা ডাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু নাম তিনি রেখেছেন, যেটা আল্লাহ পাক নিজেই জানেন, নিজের জন্যই তিনি রেখেছেন, সেটা গোপন। আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয়, আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ বলে। তা আমরা তো কত স্মরণ করতেছি আল্লাহকে, আল্লাহ এটা দাও, আল্লাহ দোয়া কবুল করো। তো সব দোয়া কি কবুল হয়? তো স্মরণ করতে গেলে নাম লাগে। কি লাগে? নাম। স্মরণ করতে গেলে নাম লাগে। তো আল্লাহ পাক বলেন, মানে আল্লাহ রাসূল বলেন, এমন কিছু নাম আছে যে নামগুলো আল্লাহ তার বিশেষ বান্দাদেরকে শিক্ষা দিয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি যখন ওই নাম দিয়ে আল্লাহকে ডাকবে, আমি সেই নাম জানি, তো ওই ব্যক্তি আল্লাহ ওলি যখন আল্লাহকে ডাক দেয়, তখন আল্লাহ পাক আল্লাহর ওলিটাকে সাড়া দিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। সকলে একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Sura bolun marhaba. আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু নাম তিনি বিশেষ বিশেষ বান্দাদেরকে দিয়া থাকেন, যে নামগুলো দিয়া ওই বান্দা আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ ওই ডাকে তাড়াতাড়ি করে সাড়া দেয়। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আল্লাহকে ডাক দিলে আমার আল্লাহ তাড়াতাড়ি স্মরণ করে, তাড়াতাড়ি ডাকে সাড়া দেয়? আমার নবী বলে, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত। ও আমার সাহাবীরা, দুইটা সময় আছে রে, যে দুইটা সময় আল্লাহর বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ সাথে সাথে খুব দ্রুত ওই ডাকে সাড়া দিয়া থাকে। বলেন না সুবহানাল্লাহ। একটা হলো দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, 5 ওয়াক্ত নামাজের পর, যেই 5 ওয়াক্ত নামাজের পরে যেই বান্দা আল্লাহকে ডাক দিবে, ওই আল্লাহ ওই বান্দার ডাকে দ্রুততম সময়ে সাড়া দিয়া থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশের কিছু হুজুর আছে, তারা 5 ওয়াক্ত নামাজের পরে বলে দোয়া করাই বেদাত। আছে না নাই? দোয়া মানে ডাক দেওয়া। দোয়া মানে কি? ডাক দেওয়া। রাসূল বলতেছেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে ব্যক্তি আল্লাহকে ডাক দিবে, আল্লাহর কাছে দোয়া করবে, ওই দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুব দ্রুততম সময়ে কবুল আর মঞ্জুর করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা বলি দোয়া করা কি বেদাত। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, আরেকটা সময় আছে, ওই সময়টা যদি তুমি আল্লাহকে ডাক দাও, আমার আল্লাহ খুব দ্রুততম সময়ে তোমার মনোবাসনা আমার আল্লাহ পূর্ণ করবে। তোমার ডাক আমার আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করে নিবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সময়টা কোনটা? আমার নবী বলে, সাহাবীরা রে, ওই সময়টা হলো রাত্রকে তুমি 3টা ভাগ করবা, একটা ভাগ চলে গেল, আর একটা ভাগ চলে গেল, শেষতম আখিরি ভাগ যেটা এসে গেল, শেষ ভাগ ফজর নামাজের আরো আগ থেকে, ফজরের সময়ের আরো আগ থেকে শুরু হয়। রাত্রকে 3 ভাগ করে 2 ভাগ কথা হওয়ার পর শেষ ভাগ আসে তাহাজ্জুদের সময়। ভাইজান, ওই সময়ে যদি কোনো বান্দা আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ খুব দ্রুততম সময়ে ওই ডাক কবুল আর মঞ্জুর করে। বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। বান্দা, তুমি আমার ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। আসলে মূলত আমরা ডাক দিতে জানি না। যেই সময় ডাকে আমার আল্লাহ, ওই সময় আমরা ডাক দেই না। যখন আমার আল্লাহ ডাকে না, তখন আমরা নিজেরাই আল্লাহকে ডাকি। কথা কোন ঠিক কিনা? এই গভীর শীত গেল, পৌষ মাস, মাঘ মাসের শীতের মধ্যে কোন একজন বান্দা এত কনকনে শীতের মধ্যে যদি এক কথা ফালাইয়া দিয়া, কনকনে শীতের মধ্যে, ভাইজান, টিউবওয়েলের পানি সব জায়গায় মোটর নাই, মোটরের পানি আপনি যদি সুইচের মধ্যে চাপ দেন, তাহলে দেখবেন গরম পানি ভিতর থেকে বের হয়। আবার যারা অনেক টাকা পয়সার মালিক, বিল্ডিং করা, তাদের বাথরুমের মধ্যে হিটার লাগানো আছে না নাই? আর অনেকজন বান্দা যার হিটারও নাই, মোটরও নাই, টিউবওয়েলের পানি ঠান্ডা। এই কনকনে শীতের মধ্যে এক কথা ফালা দিয়া, ঠান্ডা টিউবওয়েলের পানি দিয়া কাঁপতে কাঁপতে উজু করে বান্দা যখন যায় নামাজের মধ্যে বসে যায়, আল্লাহকে চোখের পানি ছেড়ে দিয়ে 2টা হাত আল্লাহ দরবারে তুলে দেয়। আমার আল্লাহ বলে, বান্দা, আমি এই সময় তোমাদেরকে ডাকতেছি, কে আছো তুমি? আমার ডাকে সাড়া দিবা। তুমি রোগাগ্রস্ত, আমি আল্লাহ তোমার রোগকে আমি আল্লাহ ভালো করে দেব।
তুমি ঋণ করেছ, আমি আল্লাহ তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলে। তুমি তুমি বালা মুসিবতের মধ্যে পড়ে আছো, আমি আল্লাহ তোমার বালা মুসিবত দূর করে দিব। ওই আমার বান্দা, তুমি গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব রে বান্দা। তুমি আমার এই সময় ডাকতা, আমার আল্লাহ এরকম ভাবে ডাকে, আর আমরা নাক ডাইকা ডাইকা ঘুমাই। ওই বান্দা যখন যায় নামাজের মধ্যে বসে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, আল্লাহু আকবার বলে। ও আল্লাহ, ও দয়াময়, ও মেহেরবান বলে বলে যখন আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ, আমার নবী বলে সাহাবীরা রে, ওই ডাকটা আমার আল্লাহ খুব দ্রুততম সময়ে কবুল আর মঞ্জুর করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আরে আরে ইশকে নিগরাত যদি মন পাইতে চাও, ওরে কামালের পাক চরণে তুমি নেসার গইয়া যাও। সুবহানাল্লাহ বলেন। কোন বান্দা যখন আল্লাহর দরবারে, আল্লাহর কোন ওলির দরবারে যায় মুরিদ হয়, তখন আল্লাহর ওলি শিক্ষা দেয়, মুরিদ আমার রাত্র যখন 3 ভাগ ভোগ করবা, শেষ ভাগে ওইটা আল্লাহকে তুমি এইভাবে আল্লাহর 3টা নাম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, এই 3টা নাম ধরে ধরে আল্লাহকে ডাক দিবা। তখন আমার আল্লাহ তোমার ডাকে তাড়াতাড়ি কবুল আর মঞ্জুর করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তুমি যদি বান্দা যদি দিলের মধ্যে সেট করতে চায়, সেই নূর যদি অন্তরে সেট করতে চায়, আল্লাহর ওলির কদমে যাওয়ার দরকার আছে না নাই? বান্দা যখন টিউবওয়েলের মুখ আর কি কলসের মুখ যদি বরাবর না হয়, সারাদিন চাপলেও কিন্তু ভরবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি কলস বসাইছেন, টিউবওয়েলের মুখ থেকে 1 হাত দূরে, সারাদিন কাঁপবেন, কলস ভরবো? বান্দা যখন আল্লাহর ওলির দরবারে মুরিদ হয়, আল্লাহর ওলির দিলের সাথে নিজের দিলকে যখন মুতাওয়াজ্জ করে দেয়, মুতাওয়াজ্জ করে দিয়ে যখন আল্লাহর নামে আল্লাহকে ডাকে রে, তখন আমার আল্লাহর নূরের পায়ে তার দিলের মধ্যে বৃষ্টির মতো ভরতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আরে দেখে না, ফরিদ করিল দান অমূল্য চক্ষুরাতন, দেখে না ফরিদ করিল দান অমূল্য চক্ষুরাতন, দেখে না ইব্রাহিম সারিয়ার দিল মহামূল্য সিংহাসন, দেখ না ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। আল্লাহু আকবার। ভাইজান, প্রেম জিনিসটা কোনো সাধারণ কোনো বিষয় না। এই প্রেমটা আপনি বাজারে কিনতে পাবেন না, এটা কেজির দরে বিক্রি হয় না, এটা হাসিল করার বিষয়। প্রেম অন্তরের মধ্যে স্থাপন করতে হয়। আমার নবী বলে, আমার সাহাবীরা রে, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে সবচেয়ে বেশি প্রেমের না হব, তোমার ছেলের চাইতে, তোমার ধন সম্পদের চাইতে, মা বাবার চাইতে, তোমার জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বতের প্রিয় আমার প্রেমটা তোমার দিলের ভিতরে সবচেয়ে বেশি না হবে আমার সাহাবীরা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না। ভাইজান, এই হাদিসটা কিন্তু আমরা সবাই পাঠ করি,
কিন্তু কেমনে কিভাবে এই দিলের মধ্যে সেই প্রেমটা হাসিল হয় সেইটা কিন্তু আমরা জানি না। এই জন্য ওই জিনিসটা জানার জন্যই যিনি প্রেম করেছে তার কাছে যেতে হয়। বলেন সুবহানাল্লাহ। আরে প্রেমের ডোরে বাহান ধরে মদিনার শানে, সুবহানাল্লাহ বলেন। প্রেমের ডোরে বাহান ধরে দয়ালের শানে, আল্লাহু আকবার বলেন। আরে প্রেম জিনিসটা কেমন? আসলে সাধারণ জিনিস নয়। যে ব্যক্তি প্রেম করে, একটা হলো মাসালা, আর একটা হলো মাসালা, আর একটা হলো তাকওয়া, আর একটা হলো প্রেম। তিন রকমের জিনিস। একটার মাসালা আর একটার সাথে ভাইজান মিলে না। কথা বলেন না ঠিক কিনা? অনেক জিনিস আছে মাসালায় যায়, কিন্তু তাকওয়ার খেলা। আবার অনেক কিছু আছে মহাব্বতের দৃষ্টিতে সেটা বৈধ, কিন্তু সেটা ভাইজান মাসালার খেলা। একটা ঘটনা মনে পড়ে যায়, কিন্তু ঘটনাটা বলতে গেলে সময় লাগবে, যেহেতু আমাদের সময় আজানের সময় হয়ে গেছে, তাই আমি সংক্ষেপ করতেছি। বাহ্যিক দৃষ্টিতে অনেক জিনিস আছে যেগুলো দেখতে খারাপ মনে হয়, কিন্তু হাকিকতের দৃষ্টিতে সেটা খারাপ নয়। মুসা আলাইহিস সালাম একবার একজন ব্যক্তিকে থাপ্পড় মেরে ফেলেছিলেন। কথা বলেন না ঠিক কিনা? না, খিজির আলাইহিস সালাম বলেছে। খিজির আলাইহিস সালাম একজন ব্যক্তিকে থাপ্পড় মেরে ফেলেছিলেন। মুসা আলাইহিস সালাম তার ভুল ধরেছিলেন, কিন্তু বৌদ্ধিক দৃষ্টিতে মনে হয় খিজির আলাইহিস সালাম ভুল করছে, কিন্তু আসলে ভুল নয়। খিজির আলাইহিস সালাম হাকিকতের দৃষ্টিতে কাজটা করেছেন। পরবর্তী মুসা আলাইহিস সালামকে বলার মাধ্যমে সেটা শুধরায় নিয়েছে। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা মহব্বত, লা ইলাহা মোহব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা লানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মোহাম্মদ বলুন, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আহারে পাশান হৃদয় নবীজির জন্য কাঁদলে না, রে পাশান হৃদয় নবীজির জন্য কাঁদলে না। তোমার জন্য কাঁদে গো নবী শুইয়া সোনার মদিনা, তোমার জন্য কাঁদে নবী শুইয়া সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা
শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সকলে পড়ুন সাল্লাল্লাহু। খুশি না বেজা? আমাদের মাঝখানে আমাদের আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা আমাদের কালমাঘাট অহংকার, কথা বলেন ঠিক কিনা? ইমাম, কালমাঘাট ঈদগাহ মাঠ ও প্রতিষ্ঠাতা পরিচালক, মসজিদে পাক পাঞ্জাতন, মাদ্রাসায়ে নববী, খানকায়ে মুহাম্মাদিয়া, কালমাঘাট, সখীপুর, টাঙ্গাইল। হুজুর আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, আমি বলতেছিলাম প্রেম জিনিসটা বাজারে কেজির দরে বিক্রি হয় না, এটা হাসিল করতে হয়। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন আমার প্রেম যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে সবচেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদারই হতে পারবে না। এই হাদিসটা আমরা সবাই বলি যে রাসূলের প্রেম, দয়াল নবীজির প্রেম, মহব্বত আমাদের দিলের মধ্যে সবচেয়ে বেশি হতে হবে। কিন্তু ভাইজান, এই প্রেম কিভাবে হাসিল করতে হয়, অন্তরের মধ্যে সেই প্রেমটা কিভাবে ফানাফি রাসূলের কাতারে যাওয়া যায়, সেই শিক্ষাটা কিন্তু ওই হাদিসের মধ্যে ওই জায়গায় নাই। এটা ওই জায়গায় যাইতে হইব যিনি আল্লাহর দরবারে রাসূলের কাছে ওই প্রেম করেছেন, তার কাছে গেলে কিভাবে ওই প্রেম হাসিল হয় সেই পদ্ধতি জানা যাইব। এই পদ্ধতির নামই হলো তরিকা। বলেন সুবহানাল্লাহ। আর ইশকের নিগুড়া তত্ত্ব যদি মন পাইতে চাও, ইশকের নিগুড়া তত্ত্ব যদি মন পাইতে চাও, আর কামলার পদ তলে তুমি নিসার ইয়া যাও, ওরে কামলির পদ তলে তুমি নিসার ইয়া যাও। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সাদিকিনের সঙ্গ অবলম্বন করো, তাই নামাজ পড়েন, রোজা করেন, যাই করেন কিছু, কিন্তু সাদিকিনের সঙ্গে থাইকাই আপনাকে করতে হবে। তাহলে আল্লাহর প্রেমের নূর, রাসূলের প্রেমের নূর অন্তরের মধ্যে ধারণ হবে। বলেন সুবহানাল্লাহ। আযানের সময় হয়ে গেছে, তাই আমি সংক্ষেপ শেষ করে দিচ্ছি। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক ভিক্ষা দিন। সকল আল্লাহুম্মা আমিন। এবারে আমরা বক্তব্য শেষ করছি।